গুড ইভিনিং ফ্রেন্ডস, রেডি হয়ে পড়েছি। সোয়েটারটা নিয়ে নিলাম, এখনও পরিনি, যাবো একটু পুরুলিয়া, কাজ আছে, কিছু শপিং করার আছে, বড়সড় কিছু শপিং করার আছে। তো কী করবো অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখাবো, কেমন হবে তোমরাও কমেন্টস করে বলো। তো চলো সাথে থাকো, আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। তো দেখো, একটা ফার্নিচারের দোকানে চলে এসেছি, আর এখান থেকে আমি কি কিনছি সেটা জানতে হলে তোমাদেরকে তো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো সোফাগুলো কিন্তু দারুণ লাগছিল, এটা তো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু কি বলো না, খুব লাইট কালার, ভীষণ নোংরা হবে। এখানে আলমারিগুলোও খুব সুন্দর দেখতে লাগছিল, ডিভানগুলোও বেশ ভালো লাগছিল, মানে প্রত্যেক কটা জিনিসই না অসাধারণ ছিল। কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছিলাম, বাট আমি যেটা নেব সেটা তখনও পর্যন্ত আমি পাইনি। দেখা যাক পাই কি না পাই, পেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সোফার কালারটা দেখো, ব্লু কালারের, কি ভালো লাগছে না? বাট পরে বলবো তোমাদেরকে কি নিয়েছি না নিয়েছি। এখানে দেখো এই কালারটাও, যেটা বটল গ্রিন, ওটাও ভালো লাগছিলো। আর এটা হচ্ছে সোফা কাম বেড। তো সব কটা জিনিসই সুন্দর লাগছিলো। ওই যে বললাম যে ফার্নিচারের দোকান বা যেখানেই যাই, সব কটা দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা নেব না, এরকম একটা অবস্থা। যাই হোক, চলো এবার আমার গোপুসোনার কটা জিনিস কিনতে হবে। তো দেখো, এখানে আমি চলে এসেছি গোপালের জিনিস নিতে, আর আমি সবসময় এই দোকানটা থেকেই নিয়ে থাকি। তো এখানেও আমার গোপুর জন্য কিছু কিছু জিনিস কিনেছি। শীত পড়ে গেছে, তো গোপুর জন্য তো নতুন সোয়েটার নিতেই হবে, আগের আছে, বাট নতুন তো গোপুর জন্য আমি কিনবোই। আর দেখো, এখানে একটা গোপাল কি সুন্দর লাগছে না, সোয়েটার পরে দাঁড়িয়ে আছে। আরও গোপুর অনেক কটাই আমি শপিং করেছিলাম, ব্ল্যাঙ্কেটগুলোও বেশ সুন্দর লাগছে। আর এই দেখো, এখানে আমারগুলো কিনে রাখা আছে। এবার কিন্তু বাড়িতে চলে এসেছি। দেখো, এই ঠাকুরের জিনিসগুলো নিলাম, একটা শাঁখ নিলাম, শাঁখটা আমার একটু ফেটে গেছিলো। তারপরে 5টা গ্লাস নিয়েছি, 5টা ছোট্ট ছোট্ট থালা নিয়েছি। আর এটা দেখছো তামার, এটা আমার শিবের জন্য নিলাম, শিবকে রাখার জন্য। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। এবার চলে এসেছি রঘুনাথপুর, পুরুলিয়া থেকে পরের দিন একদম ডাইরেক্ট রঘুনাথপুর। এখানে নেব হচ্ছে অনেকের জন্য চশমা, আমি আমার নিজের জন্য নেব, মানে চোখ দেখানো হয়ে গেছে, বানাতে দেব। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজছে 2টো, আর আজকে আছে আইবর ভাতের নেমন্তন্ন। তো দেখো, রেডি হয়ে পড়েছি। কালারটা একটু লাইটে কীরকম লাগছে, যাই হোক, এটা ইয়েলো কালারের শাড়ি আর রেড ব্লাউজ। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বল। আর বিয়েবাড়ির সিজন তো চালু হয়ে গেল, মানে এখন টানা অনেক দিনই চলবে। চলো এনজয় করি বিয়েবাড়িগুলো, সবারই এখন বিয়েবাড়ি চলছে, তাই না? অগ্রহায়ণ মাস মানে প্রচুর বিয়ে, আর এবারে তো বিয়ের লগ্ন অনেক কটাই আছে। তো সবাই হয়তো এখন বিয়ে বাড়িতে ভীষণ এনজয় করছো, প্রত্যেকেরই একটা না একটা নেমন্তন্ন তো অবশ্যই পড়বে, তাই না? দেখো, এখানে খেতে বসে পড়েছি। মাছটা না খুব একটা টেস্টি আমার লাগলো না। প্যান্ডেলটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, এটা বলো না যে আমি খাবার বদনাম করছি, সেটা না, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স বলছে, আমার খুব একটা ভালো লাগেনি। এখানে মেয়েও খেতে বসে গেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি রাতবেলা। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, খুব না হলো কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। চলো ভেতরে যাই। এখানে লালেই আসবে, এখানেও আসবে না, পিঙ্ক এই লাইটগুলো আছে তো না। ওইটাই যাবে পরে, তোমার যাবে ভয়েসটা। আর লাইটে দেখো একদম সেই চাইনিজগুলোর মতো দেখতে লাগছে, চোখগুলো একদম বন্ধ হয়ে গেছে যেন, এত পরিমাণে লাল নীল, মানে কি আর বলবো, মুখগুলো দেখেই বুঝতে পারছো। এবার বিয়েবাড়ির ভিতরে, মানে যেখানে বউ বসবে সেখানেই চলে এলাম। জয় গণপতি বাপ্পা, পাপ্পাকে দিয়েই বিয়ে বাড়িতে ঢুকলাম। এদিকে দেখো, মেয়েও স্টেজে চলে এসছে। চলো একটুখানি ওখানে যাই, দাঁড়াই, তারপর তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখাবো। আর প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল, বেশ ভালো লাগছিল দেখতে, লাইটিংগুলো কি সুন্দর লাগছে। কিন্তু খোলা মাঠ, মানে ফাঁকা জায়গাতে তো একদম, তো ঠান্ডাটা একটু বেশি লাগছিল, মানে শিশির পড়ছিল প্রচুর, কিন্তু যাই হোক ভালো লাগছিলো, ভীষণ এনজয় করছিলাম সবাই। আর দেখো, খুব একটা কিন্তু যেন ভিড় হয়নি, কেন হয়নি, কারণ সেদিন না প্রায় 4-5টা জায়গাতেই বিয়েবাড়ি ছিল, তো মানুষজন না ছিতরিয়ে গেছিলো একদম চতুর্দিকে। তো
তো সেই জন্য নাহলে অন্য বাড়ি কী হয়, বিয়ে বাড়িগুলোতে একদম ঠেলাঠেলি হয়ে যায় এরকম একটা অবস্থা। কিন্তু এখানে একটু ফাঁকা ফাঁকাই ছিল, একটু ফাঁকা ফাঁকাটাই ভালো লাগলো। বিয়ে বাড়িটা না ভালো লাগে না, সে একদম লাইন দিতে হয় যেন প্যান্ডেলে যিনি, এরকম একটা অবস্থা। তো দেখো লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে গেলাম একটু ফুচকা খেলাম। খুব বেশি ফুচকা খাইনি, কারণ জল দেওয়া ফুচকা খেলে আমার গলায় ব্যথা করে, সেই জন্য একটু শুকনো কটা ফুচকা খেয়েছিলাম। আর এদেরকে দেখো, এবার চলে এসেছি খাবার খেতে। আর একটু মানে ভয়েস ওভারটাই আমাকে দিতে হচ্ছে, কারণ প্রচুর গান বাজছে। তো মেনু কার্ডটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এদিকে দেখো প্রজেক্টর লাগা আছে, বিয়েতে কী কী হচ্ছে, কি অনুষ্ঠান, মেহেন্দি, গায়ে হলুদ, সবটাই দেখছি আর এনজয় করে খাবার খাচ্ছি। চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আসছি আরো। চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে এসছে। আবার পরের দিন সকালে অনেকেই স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তো ভীষণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর বর এখনও পর্যন্ত আসেনি, তো শুনলাম যে বর আসছে, মানে রাস্তায় আছে। চলো এবার বাড়ি যাই। আর ভিডিওটাকে খুব বেশি বাড়াবো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর যারা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখো আমাদের একদম দরজার কাছেই বর বরযাত্রী সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকেই প্রসেশন করে ওদেরকে মানে মেয়ের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো চল আজের ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে।